আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে খুবই সহজভাবে চিকেন মোমো তৈরি করেছি, আর সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি আদা রসুন বাটা, আর মাংস তো লাগবেই। এখানে মুরগির বুকের মাংসটাই নিয়েছি। এখন হচ্ছে একে একে লবণ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি এতে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চা চামচের মতনই তেল দিয়েছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখানোর পরে এর ভিতরে সয়া সস আর লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবুর রসের অংশটা না এডিট করার সময় কেটে গিয়েছে ভিডিওটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি সয়া সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে মাংসটাকে সাইডে রেখে এখন এদিকে হচ্ছে আটার ডোটা করে নিয়েছি। আটার ডোটা হচ্ছে আমি এখানে 1 কাপ আটায় 1/2 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। করে এই তো এখন হচ্ছে আটাটাকে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হালকা কুসুম গরম পানি টাইপ দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে বড় একটা রুটি করে তারপরে হচ্ছে আমি এখন এক একটা আর কি মোমোর শেপ দিয়ে নিচ্ছি। বড় একটা রুটি করে আমি এখানে বয়ামের মুখ দিয়ে আর কি কেটে নিচ্ছি, এতে করে সবগুলো মোমোর শেপ আর কি একই আসবে। ছোট ছোট লেচি করে কেটে নিলেও হতো, তবে আমি এইভাবে নিয়েছি আমার সুবিধার জন্য। তো মোমোর শেপটা আসলে এখন আমি এই যে দিয়ে নিয়েছি, তবে আমার অতটা ভালো হয় না, ইউটিউব দেখে যতটুকু করে নিয়েছি। ইউটিউব দেখে মোমোর শেপ দেওয়াটা দেখলেও তবে পুরো রেসিপিটা কিন্তু আমি আমার স্টাইলেই করেছি। তো এই তো আমার আবার মানে অন্যের ভিডিও দেখে সে হুবহু করলে অতটাও ভালো লাগে না, তবে নিজের স্টাইলে কিছু করলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে। হচ্ছে আমি মোমোর জন্য এদিকে হচ্ছে সস তৈরি করে নিয়েছি। তো এখানে আমি শুকনা মরিচ কেটে নিয়েছি আর কি, চিলি ফ্লেক্স যেটাকে বলে, তারপর রসুন কুচি করে নিয়েছি, আর হচ্ছে লেবুর রস দিয়েছি, টমেটো সস, আর তেল গরম করে একেবারে ফুটান্ত তেল সেইটা ওর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিল দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে আমার মোমোটাও হয়ে গিয়েছে। এটাকে আমি 15 মিনিট ধরে স্টিমে দিয়েছিলাম। তো আমি হচ্ছে রাইস কুকারে দিয়েছিলাম, আর এদিকে নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে খুবই লোভনীয় আর খেতেও মজার হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।